আগস্ট আন্দোলনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে পঞ্চম দিনের মতো সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। সোমবার বেলা ১১টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই সাক্ষ্য গ্রহণ শুরু হয়। আজ মোট ৩ জন সাক্ষী তাদের জবানবন্দি দিচ্ছেন। তারা হলেন শহীদ ইমাম হাসান তাইমের ভাই রবিউল, প্রত্যক্ষদর্শী জসিম এবং জুলাই আন্দোলনের একজন যোদ্ধা এনাম। এই মামলায় এখনো পর্যন্ত ৯ জন সাক্ষী তাদের জবানবন্দি দিয়েছেন। গত ১৭ই আগস্ট সবজি বিক্রেতা আব্দুস সামাদ মিজান মিয়া, শিক্ষার্থী নাইম শিকদার এবং শহীদ সাজ্জাদ হোসেন সজলের মা শাহিনা বেগম সাক্ষ্য দেন। সাক্ষ্য গ্রহণ শেষে শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন তাদের জেরা করেন। এর আগে ৪ই আগস্ট পঙ্গু হওয়া শিক্ষার্থী আব্দুল্লাহ আল ইমরান ও দিনমজুর পারভীন সাক্ষ্য দেন এবং তাদের করুণ অবস্থার জন্য শেখ হাসিনা সহ সংশ্লিষ্টদের সর্বোচ্চ শাস্তি চেয়েছেন। গত ৩রা আগস্ট প্রথম সাক্ষী হিসেবে আহত খোকন চন্দ্র বর্মন সাক্ষ্য দেন। মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ৫টি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন নিজের দায় স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন। বাকি ২ জন এখনও পলাতক। মোট ৮,৭৪৭ পৃষ্ঠায় আনুমানিক অভিযোগে ৮১ জন সাক্ষীর নাম উল্লেখ করা হয়েছে। আজ সকালে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে কারাগার থেকে প্রিজন ভ্যানে ট্রাইব্যুনালে হাজির করা হয়।